এখন সকাল 7টা বাজে। আসসালামু আলাইকুম সবাইকে। আমার কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। জানি কেউই ভালো নেই, দেশের এমন পরিস্থিতিতে ভালো থাকার কথাও না, কিন্তু জীবন তো আর থেমে থাকে না। বিছানাটা গুছিয়ে নিলাম, জানালাটা একটু খুলে দিব যাতে বাহিরের ঠান্ডা বাতাসটা ভিতরে আসে। সত্যি সকালটা খুবই সুন্দর, বাইরের পরিবেশটাও খুব সুন্দর। এখন হাত মুখ ধুয়ে নেব। হাত মুখ ধুয়ে নাস্তার টেবিলে আসলাম। নাস্তার জন্য কিছু বানাতে ইচ্ছে করছে না, এগুলোই খেয়ে নেব। এটা আমের জেলি। আমি বানিয়েছিলাম, অল্প একটু আছে, বেশি নেই। নাস্তা শেষ করে আমার মুরগিগুলাকে একটু খেতে দিব। বড় মুরগিটা বাচ্চাদেরকে রেখে আবার ডিম দিচ্ছে। অনেকগুলো ডিমই দিয়েছে অলরেডি, আরও দিচ্ছে। কিছুক্ষণ বসে থাকার পর দুপুরের জন্য রান্না করলাম। বেশি কিছু না, ভাত আর ঢেঁড়সের তরকারি। আগের রান্না করা একটু মুরগির মাংস আছে। গোসল নামাজ করে খাবো। খাওয়া শেষ করে একটু শুয়েছিলাম। উঠে মাত্রই ভাবছি ছাদে যাব। তাকিয়ে দেখি বাইরে মুষলধারে বৃষ্টি হইতেছে। আমি কামরুন নাহার। আমার স্বামী একজন রেমিটেন্স যোদ্ধা ছিলেন। আমার বিয়ের 3 বছর পরেই বিদেশে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা যায়। কিছুদিন পরে লাশটা নিয়ে আসে দেশে। হ্যাঁ, আমার একটা ছেলেও আছে। অনেকেই অনেক কথা বলে, কিন্তু আমার একা থাকতে কোনো অসুবিধা নেই। ছেলেকে নিয়ে ভালোই আছি। আর প্রবাসীর বউরা তো স্বামী বেঁচে থাকতেও একাই থাকে, বরং স্বামী কাছে থাকলে যে কি সুবিধা তা তারা কোনোদিন জানেই না। অসুবিধার মধ্যে থাকতে থাকতে ভেবে নেয় জীবন বোধহয় এমনই। যাই হোক, আর কিছু না বলি। সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি একেবারেই থেমে গেছে, তাই একটু ছাদে আসলাম। কি সুন্দর বাতাস। এখানে কয়েকটা টাইম ফুলের গাছ লাগিয়েছিলাম। জানি ভিডিওটা ভালো হয় নাই, তারপরেও বলছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়েন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। ধন্যবাদ সবাইকে। আমি চেষ্টা করব আরও ভালো করে কাজ করার।